হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে নতুন আলু দিয়ে ভীষণ মজাদার দেশি মুরগির রান্না। নতুন আলু দিয়ে স্বাদ লেগে থাকার মতো রান্না দেশি মুরগির রান্না, যা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে হয় অসাধারণ। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি নতুন আলু নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আলুগুলোকে অফ ক্যামেরায় দুভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সব মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে এগুলোকে আমি রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নেব। এগুলোকে হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লং, 5-6টা গোলমরিচ। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে রেস্টে রাখা মাংসগুলোকে। মুরগির মাংসগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটি আমি খুলে নিলাম। আর মাঝে মাঝে ঢাকনাটাকে এভাবে সরিয়ে নিতে হবে, আর মাংসগুলোকে একটু করে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা নতুন আলুগুলোকে। নতুন আলুগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা রসুন। এখন মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখানে ঝোলের জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি 8 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখবো। 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটি আমি খুলে নিলাম। মুরগির মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে এখন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো মাংসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংসটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে। মুরগির মাংসগুলোকে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। খুবই মজাদার নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।